শক্তি জুগিয়েছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকদের। গণতন্ত্র জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারকে যা ফ্যাসিস্ট হাতে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করেছেন এবং প্রচেষ্টা চালিয়েছেন গণতান্ত্রিক প্রতিষ্ঠা। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের এই সম্পাদকের রিপোর্টটা অনেক বড়, এসব করতে গেলে অনেক সময় লাগবে, সে আমি সংক্ষিপ্ত করছি কারণ আমাদের মহাপত্রের চেয়ারম্যানের সাথে ভাষণ রাখবেন। আমি শুধু আপনাদের কাছে এইটুকু বলতে চাই যে আমরা এই শেষ প্রতিনিধি সভা হওয়ার পরে আমরা সাংগঠনিক যে কাজগুলো সেগুলো আমাদের মহাপত্রের চেয়ারম্যান তারেক সাহেবের নেতৃত্বে আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করি। আপনারা বাংলাদেশের অনেকগুলো জেলায় ইতিমধ্যে আপনার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এবং আপনি জানেন যে দেশের একটি কারাগারে যাওয়ার আগে 2016 সালে তিনি একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তারপরে 2022 সালে আমাদের এই তরুণ নেতা যিনি আমাদের সার্বক্ষণিক ভাবে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান, তিনি 2022 সালে 31 দফা কর্মসূচি দিয়ে আমাদেরকে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এবং ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বাম এবং ডান যতগুলো রাজনৈতিক দল আছে, সংগঠন আছে, গোষ্ঠী আছে, তাদেরকে সকলকে একত্রিত করে এক দফার আন্দোলন, হাসিনা হটাও আন্দোলন, ফ্যাসিবাদের পতন করার আন্দোলন, গণতন্ত্রকে ফিরে পাওয়ার যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ 27শে ফেব্রুয়ারি আপনারা একবার ফিরে দেখেছি কি গত বছরের এই দিনে অর্থাৎ 2022 সালে আমাদের চূড়ান্ত আন্দোলনের জন্য আমাদের তারেক রহমান সাহেব আহ্বান জানিয়েছিলেন, সেটা ছিল 28শে অক্টোবর। এবং আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে একটা পরিসংখ্যান বলল যাই, যদিও এটা পূর্ণাঙ্গ নয়। গুম খুন, আমাদের গুম কমিশনের যে প্রতিবেদনটা বেরিয়েছে আপনার অফিসিয়ালি, সেই প্রতিবেদনে দেখা যাচ্ছে 15 বছরে গুম ও হত্যা নির্যাতনের অধিকাংশ ঘটনা ঘটানো হয়েছে সরকার প্রধানের নির্দেশে। গতকাল আমি কথা বলছিলাম একজন সদস্যের সঙ্গে, আমরা তো বলি 750 জন, অর্থাৎ আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন এসেছে, কিন্তু এই গুম হয়েছে প্রায় 1700। এখন পর্যন্ত তাদের কাছে যে রিপোর্টটি এসছে সেই রিপোর্টে 1700 মানুষ গুম হয়ে গেছে, যেটা বাংলাদেশের মানুষ অতীতে কখনো ঘটাতে পারে। আমরা দেখেছি আপনার ল্যাটিন আমেরিকার দেশগুলোতে এই গুম খুন 2009 থেকে 24 সাল পর্যন্ত আমাদের এই সময়ে আমাদের হিসাব অনুযায়ী 677 জন, তার মধ্যে ইলিয়াস আলী সহ আমাদের এমপি সহ তারা আছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রায় 2289 জন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন প্রায় 2000-এর উপরে মানুষ। আমি এই পরিসংখ্যানগুলোর কথা এই জন্য উল্লেখ করছি যে আপনারা দেখেছেন যে কি পরিমাণ ত্যাগের বিনিময়ে একটি লিবারেল ডেমোক্রেটিক পার্টি বিএনপি তাকে তার গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে। আমি বক্তব্য শেষের দিকে নিয়ে আসছি। আমরা দেশের মানুষ অনেক আশা ভরসা নিয়ে 5ই আগস্টের পরিবর্তনের পরে ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে আমাদের দেশের অবস্থার পরিবর্তন অতি দ্রুত
দেশে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে এবং জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, প্রয়োগ করে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবেন এবং গণতন্ত্রকে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন। গণতন্ত্রের চর্চা এটা আমরা দুঃখের সঙ্গে দেখছি এখনো এখন পর্যন্ত সেই লক্ষ্যে আমরা সুস্পষ্ট নির্দেশনা পাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন দেশের অর্থনীতির অবস্থা অত্যন্ত শোচনীয় এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে, ক্রমান্বয়ে শিক্ষা অঙ্গনগুলো বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার কোনো পরিবেশ নাই। আর মারাত্মকভাবে আমরা দেখছি যে এই ভূখণ্ডে বিশেষ করে অবিভক্ত বাংলার যে সমস্ত বরেণ্য বিজ্ঞানী সাহিত্যিক যারা আমাদের এই ভূখণ্ডে অর্থাৎ পূর্ব বাংলার ভূখণ্ডে পূর্ব বাংলাদেশে যাদের জন্ম হয়েছিল তাদের নামগুলোকে বাদ দিয়ে এখন কোন কোন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার চেষ্টা করছে। আমি একটি কথা বলেই আজকে আমার বক্তব্য সংক্ষিপ্ত অবহেলে শেষ করব যে আমরা ফ্যাসিবাদকে চালিয়েছি, শেখ হাসিনাকে চালিয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, যে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করবার, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করেছে। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা মূল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি। মূল বক্তব্য রাখবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সভাপতি জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে, আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি, আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পর্যন্ত চালিয়ে যায়। সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আসতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করবো না যে আমাদের দলের সুনামটা ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় পরিবর্তন নিয়ে এসেছিলেন, সংস্কার করেছিলেন। প্রথম সেই প্রেসিডেন্ট জিয়া রহমান, এরপরে করেছেন দেশের খালেদা জিয়া, আর এখন করছেন আমাদের তারেক রহমান। আসুন আমরা আমাদের সেই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশনেত্রীর আপোষের নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা যারা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করবার জন্য একযোগে সবাই কাজ করি, এটাই হচ্ছে আজকে অধিবেশন থেকে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ জিন্দাবাদ। আমাদের তরুণ, আমরা তরুণী বলবো, তরুণ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।